সহকর্মী নিহতের জেরে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে গোল্ডেন রিফিট কারখানার শ্রমিকরা। সেখানকার খবর জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। আমরা চলে যাচ্ছি তার কাছে। মাহমুদা, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই মুহূর্তের কি চিত্র দেখছেন জানাবেন এবং সাধারণ মানুষের ভোগান্তি নিয়েও বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে সকাল থেকেই গোল্ডেন রিপিট পোশাক কারখানার যিনি শ্রমিক জান্নাত, তার নিহতের ঘটনার যে জের সেটি ধরে আসলে বিক্ষুব্ধ অন্যান্য যে শ্রমিকরা আছে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এবং এখনো কিন্তু মহাসড়ক অবরোধ অবস্থাতেই আছে এবং তাদের দাবি সেটা হলো যে জান্নাত যে মারা গেছে তার মরদেহ কিন্তু এখনো কারখানায় নিয়ে আসেনি এবং তার পাশাপাশি তাদের যে কাজের সময় সেই কাজের সময়টি আসলে ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত ছিল, সেটিও তাদেরকে কমানোর জন্য তারা বলছে দাবি উঠিয়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমি এখানকার একজন পোশাক শ্রমিকের সাথে কথা বলবো। আপনি তো জান্নাতের সহকর্মী ছিলেন, আপনাদের আসলে দাবিটা কি? দাবিটা আমরা সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি চাইছি, তা ওরা মানবে না এটা। যে আপুটা মারা গেছে আর কি, আপুটা 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা অসুস্থ ছিল, তো বলছে যে স্যার আমার ছুটি লাগবে। ইনচার্জরা বলছে যে আমাদের ছুটি দেওয়া যাবে না, কারণ মানুষ মরে না, ছুটি নাই, কোনো ছুটি নাই, মেয়ে মানুষ মরে না। তা এটা বললো না স্যার আমার পরে কোনো ছুটি নাই, মালের শিখবেন আছে, এটা বললে পরে অ্যাডমিন স্যারের কাছে গেছে ওখানে যায় বলছে যে স্যার আমার ছুটি লাগবে। পায়ে পর্যন্ত ধরছে যে স্যার আপনি 2টা পায়ে ধরি, আমার বাচ্চা অসুস্থ অনেক, আমার ছুটি লাগবে। তো ছুটি দেয় নাই, কখনো ছুটি নাই, কোনো ছুটি চলবো না। তারপরে মাইয়া ভিতরে আসছে, আসার পরে আইডি কার্ড নিয়ে গেছে, জিএম স্যারের আইডি কার্ড নিয়ে গেছে। আসলে সামিয়া শুনছিলেন যে গতকাল জান্নাতের বাচ্চা অসুস্থ থাকার কারণে সে ছুটি ছিল, ছুটি দেওয়া হয় না এবং সে যখন বিকেলে চলে যাচ্ছিল তার আইডি কার্ড রেখে দেওয়া হয়েছিল এবং সকালে ডিউটিতে আসলে সেই আইডি কার্ড না থাকার কারণে কিন্তু গেট থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়, যে আইডি কার্ড না থাকার কারণে। যখন সে ফেরত যাচ্ছিল তখনই আসলে সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয় এবং সে মারা যায়। এখন পর্যন্ত তার মরদেহ এখানে আনা হয়নি এবং বিক্ষুব্ধ শ্রমিক যারা তারা প্রত্যেকে এখনো কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আছে। তো এই ছিল এখন পর্যন্ত যে পাওয়া তথ্য, সেই তথ্য সর্বশেষ। মাহমুদা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।